হিরো হাং সিরিজের নতুন তামাশা শুরু হয়ে গেছে। প্রথমে যে মডেলের হাং ছিল সেটাকে আপডেট করে নতুন একটা মডেল আনা হয়েছিল এবং এইটাতে কিছু ছোট ছোট ভোগান্তিও ছিল। তো এরপরে সেই মডেলটাকে বন্ধ করে দিয়ে নতুন আরেকটা লেটেস্ট মডেল 2026-এর হাং মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং হিরো কোম্পানির হিরো মোটোকর্প ইন্ডিয়ার দাবি যে এটাতে নাকি কিছু নতুন করে আপডেট দেওয়া হয়েছে, যে এবিএস নাকি নতুন করে আপডেট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে এটার যে হেডলাইট থাকে হেডলাইট এলইডি আপডেট দেওয়া হয়েছে। এরপরে এটাতে যেমন মোবাইল চার্জিং, যেমন আগের হাঙ্কেও মোবাইল চার্জিং সিস্টেম ছিল, এটা আগেরটাতেও ছিল, এটাতেও দেওয়া হয়েছে। এবং ডাবল ডিস্ক যেটা এখন যেটা আসছে এটাও ডাবল ডিস্কই রাখা হয়েছে, আগেরটাও ডাবল ডিস্ক ছিল। তো এই আপডেট এবং পরিবর্তনের ভিতরে কি কি আছে না আছে এই বিষয়টা নিয়ে আজকে একটু আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব, কারণ যারা কিনতে চান তাদেরকে একটু জানা দরকার, আর যারা না কিনবেন তারাও একটু জেনে রাখা ভালো। একটা বাইক সম্পর্কে কিছু তথ্য জানা ভালো বা জেনে রাখা ভালো। তো বিষয়টা হচ্ছে কি, যে প্রথমে শুরু করব এবিএস দিয়ে। এবিএসটা নতুন আপডেট দিয়েছে বা নতুন আসছে, এটা তো এবিএস দেওয়া হয়েছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস যেটা হেডলাইটের পরিবর্তন আনা হয়েছে, আগে হ্যালোজেন ছিল, এখন সেটাকে এলইডি বাল্ব সিস্টেম, এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। তো কিন্তু কথা হচ্ছে এলইডি দেওয়া হয়েছে এইটা নতুন আপডেট, কিন্তু এলইডি যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে এইটা কি আসলেই ডিজাইনটা নতুন নাকি পুরনো, সেটা একটু আমাদের জানা দরকার। তো হিরো এক্স প্রোর হেডলাইটটা আপনারা একটু দেখুন, খেয়াল করুন। এটা হচ্ছে হিরো এক্স প্রো এর হেডলাইটটা, খেয়াল করে দেখবেন, একটু ভালোভাবে দেখবেন। এটার ডিজাইন এবং এটার ভিতরে এলইডি লাইটের সিস্টেম, নিচে যে পার্কিং লাইট, ফগ লাইট সিস্টেম, এই সব কিছু ডিটেলস আপনারা একটু ভালো করে দেখুন। এইবারে আসেন হিরো হাঙ্কেরটা আপনারা একটু দেখুন, যে এলইডি হেডলাইট তারা নাকি নতুন করে এনেছে। আমি তো এখানে নতুনত্বের ছোঁয়া দেখতে পাচ্ছি না, কারণ আপনারা একটু খেয়াল করে দেখুন স্ক্রিন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হিরো হাঙ্কের এলইডি এবং হিরো প্যাশন এক্সপ্লোর যে এলইডি আছে এইটা কিন্তু একই এলইডি, মানে এক্সপ্লোর এলইডিটাই হাঙ্কে নতুন করে লাগানো হয়েছে। সামনে শুধু যে হেডলাইটের সাইডে যে প্লাস্টিক কিটগুলি সেগুলো একটু পরিবর্তন করা হয়েছে, একদম সেম টু সেম হিরো প্যাশন এক্সপ্লোর হেডলাইট এই হাঙ্কে লাগানো হয়েছে। এখানে নতুনের কিছুই নেই, এক্সপ্লোর এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে হিরো হাঙ্কে। আচ্ছা, এইটা একটা জিনিস। আর একটা জিনিস, এটার ব্যাকলাইটটা আপনারা একটু খেয়াল করুন, এই হাঙ্কের ব্যাকলাইটটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করুন। এইটার আগের ভার্সন যেটা ছিল সেটাতেও সেম এই ব্যাকলাইটটা ছিল। এখন কথা হচ্ছে এই যে ব্যাকলাইটটা আপনারা দেখলেন, এইটা কি আদৌ নতুন নাকি পুরনো? এইটা 2010 এবং 11 সালে সিবিজেড এক্সট্রিম যে 3 পার্ট হ্যান্ডেলের বাইকটা আছে সেইটার ব্যাকলাইটটা আপনারা একটু দেখুন, আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে খেয়াল করুন, যে হিরো সিবিজেড এক্সট্রিম হাঙ্কের এই ব্যাকলাইটটা দেখুন। এটা 2010-11 সালে লঞ্চ করা হয় এই ব্যাকলাইটটা দিয়ে, 3 পার্ট হ্যান্ডেলের ডাবল ডিস্কের সিবিজেড এক্সট্রিম। এখন সেই 2009-10-এর যে লঞ্চ করা বাইকের যে ব্যাকলাইট, এলইডি ব্যাকলাইট, সেইটা 2026 সালে এসে হাঙ্কে দিয়ে যদি বলা হয় যেটা নতুন আপডেট করা হয়েছে, তাহলে সেটা কি, সেটা কি মানা যায়? আপনারাই বলেন। এলইডি হেডলাইট হিরো এক্সপ্লোরটা দেওয়া হয়েছে, ব্যাকলাইট সেই দাদার আমলের সিবিজেড এর ব্যাকলাইটই ইউজ করা হয়েছে। তো এখানে আপডেটের কি আছে? হ্যাঁ, আপডেটের ভিতরে এবিএসটা আছে, সেটা আগের ভার্সনেও ছিল, এবিএসটা ছিল। বাট যদি এই মোটরসাইকেলটাতে যতটুকু দেওয়া হয়েছে ঠিক আছে, তো আরেকটা জিনিস, এটা তো যদি ইউজ করতো, এফআইটা যদি শুধু ব্যবহার করতো, তাহলে এই বাইকটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা পরিপূর্ণতা পেত এই বাইকটা। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি হতো, প্রাইসটা একটু বেশি হলেও বাইকটা পরিপূর্ণ হতো, এফআই এবিএস থাকতো এবং এলইডি হেডলাইটটাও ইউজ করেছে, যেটা করেছে পুরোনো বাইকের যে হিরো প্যাশন এক্সপ্লোরটা ইউজ করেছে, চলে, তাও চালানো যায়, চলে। কিন্তু মিটারটা পরিবর্তন আনা হয়েছে, যেমন মিটারটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, এলইডি ডিজিটাল মিটার, যেটা এলইডি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু একটা আপডেট নতুন করে আসছে। আর মোবাইল চার্জিং সিস্টেম সেটা অনেক আগেরটাতেও ছিল, এবিএস আগেরটাতেও ছিল, এটাতেও সেই এবিএস রাখা হয়েছে। তাহলে পরিবর্তনটা কি আসছে? এরপরে ইঞ্জিনে আসি আমরা।
ইঞ্জিনে বড় কোনো পরিবর্তন আসেনি। দেখুন নতুন যে এক্সটিক আছে হাঙ্গের, এটার ইঞ্জিনটা আপনারা একটু দেখুন। হ্যাঁ, তো ইঞ্জিনে কিন্তু কোনো পরিবর্তন আসে না। এটা কিন্তু এয়ার কুল ইঞ্জিন এবং 212 এর একটা ইঞ্জিন রাখা হয়েছে। এইবারে আপনারা আগের বাইকের হাঙ্কের যে ইঞ্জিনটা আছে সেটাও একটু দেখুন। একদম সেম টু সেম একই ইঞ্জিন, ইঞ্জিনেও কোনো পরিবর্তন আসেনি। এরপরে সাইলেন্সারটা যদি বলি, হ্যাঁ সাইলেন্সারের ডিজাইনটা একটু ভিন্নতা আনা হয়েছে। তো এটা কি আসলে বড় কোনো পরিবর্তন? এটা কোনো বড় পরিবর্তনের ভিতরে পড়ে না। এরপরে এখন তারা বলতেছে মাস্কিউলার বডি, ফুয়েল ট্যাঙ্ক অনেক চওড়া বড়। এর কারণ কি? ফুয়েল ট্যাঙ্কের দুই পাশের যে কানগুলি থাকে, প্লাস্টিক কিট যেটা থাকে হাঙ্কের, এর এই মডেলটা 2026-এর মডেলটার আগের যে মডেলটা আসছিল, এই মডেলটার আমি নিজে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে ফুয়েল ট্যাঙ্কের যে কান বা কিটটা থাকে সেটা ভেঙে গিয়েছিল, এবং আমি নিজে সেইটা ক্রয় করার জন্য পুরো বংশাল বলেন, মিরপুর বলেন, ঢাকা শহরে প্রত্যেকটা পার্টসে মার্কেটে ঘুরেছি, কোথাও পাইনি। এবং আমি নিজে তেজগাঁও হিরোর সার্ভিস সেন্টারে পর্যন্ত আমি নিজে গিয়েছি, যে ফুয়েল ট্যাঙ্কের কিট বা কান খোঁজার জন্য আনার জন্য আমি হিরোর সার্ভিস সেন্টারেও পাইনি। তো আমার কথা হচ্ছে যে ডিজাইন করে আপডেট করে আনার এনে লাভ কি যদি আপনাদের পার্টস অ্যাভেলেবেল না পাওয়া যায়? কারণ একটা বাইক যখন আপনি চালাবেন চলবে, সেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারে, অন্য কারো ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়ে যেতে পারে, তখন এই প্লাস্টিক কিট আইটেমগুলি ভাঙতে পারে। যেটা ফুয়েল ট্যাঙ্কের দুই পাশের যে কান বা কিট যেটা দেওয়া হয়েছে প্লাস্টিকের, যেটাকে তারা নতুন করে একটু ডিজাইন করে আনা হয়েছে। স্টিকার তো পরিবর্তন অবশ্যই করা হয়েছে, স্টিকার আগের মডেল স্টিকার তো আর তারা দিবে না, কারণ একটা বাইক 2026 সালে লঞ্চ করেছে, তো সেখানে তো আর 15 সালে স্টিকার দিবে না, এটা তো স্বাভাবিক, নর্মালি চেঞ্জ হবে। তো ট্যাঙ্কের যে কিট যেটা দেওয়া হয়েছে, এই কিটটাও কিন্তু একটু ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে, কিন্তু পরিবর্তনটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে ভেঙে যেতে পারে, পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, তখন আপনি পাবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর আগে যেহেতু আমি নিজে ভুক্তভোগী হয়েছি, এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। এবং এই হাঙ্কের একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে বডি কিট এবং হচ্ছে যে সিটের গ্যাপ হয়ে যাওয়া, সিটের মাঝখানে এই যে হাংটা যেটা নতুন আসছে এটাতে কিন্তু সিটের যে গ্যাপ হয়ে যাওয়া বা সিটের চাপে সাইড কাভারগুলি ভেঙে যাওয়া, এগুলোর কিন্তু নতুন করে কোনো পরিবর্তন আসেনি। এবং সাইড কাভার বলেন, ব্যাক প্যানেল বলেন, বডি কিটগুলি বলেন, এগুলো থেকে যে হাই স্পিডে যখন 50-60 স্পিডে যখন চালানো হয়, তখন যে একটা ভাইব্রেশন, ঝনঝন ঝনঝন ভাইব্রেশন শব্দ আসে, সেগুলোর কিন্তু সেরকম পরিবর্তন আনা হয়নি। যে আর পরিবর্তনের বিষয়গুলো তো বললামই, যে এলইডি হেডলাইট সেটাও আগের হিরো প্যাশন এক্সপোর্টটা লাগানো হয়েছে, ব্যাকলাইট সেটাও 2009-10 সালের সিবিজেডেরটা লাগানো হয়েছে। তাহলে পরিবর্তনের কি আসছে? যদি এইটাতে এফআইটা দিয়ে দিত, তাহলে হয়তো পরিবর্তনের একটা ছোঁয়া লাগতো বা একটা পরিপূর্ণতা পেত। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।